দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট তাহবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায়। ফেরিঘাট এলাকায় এইমাত্র একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। একটি প্রাইভেট কার এবং একটি ট্রাক, আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারটি, এই প্রাইভেট কার এবং এই যে ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন সিলেট তাহবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায়, যে ট্রাকটা ঠিক মহাসড়কের মধ্যখানে উল্টে গেছে। সিলেট তাহবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় এই ঘটনাটি এইমাত্র ঘটলো। আমরা সরাসরি যুক্ত হয়েছি। প্রাইভেট কারটি জাফলং অভিমুখ থেকে সংঘর্ষে আসলে প্রাইভেট কারকে বাঁচাতে গিয়ে যে ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন, বালুভর্তি ট্রাক, সেই ট্রাকটি মহাসড়কের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে উল্টে গেছে। এবং এখানে আসলে প্রাইভেট কারে যারা ছিল এবং ট্রাকের ড্রাইভার কিছুটা তারা আহত হয়েছেন। এই মুহূর্তে সিলেট তাহবিল মহাসড়কে হাইওয়ে থানা পুলিশ, হাইওয়ে যে পুলিশ রয়েছে তারা কিন্তু যান চলাচল স্বাভাবিক রেখেছেন। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে রাস্তার কিনারায় পড়ে রয়েছে এবং ট্রাক যেটি রয়েছে বালুভর্তি ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন, সেই ট্রাকটিও মহাসড়কের মধ্যে উল্টে পড়ে রয়েছে। দেখি মালিক রে বা এখানের তো অবস্থা বেশি খারাপ। ভাই সাহেব এটা দেখি না গরিব মরি যা রাখি দা এখানে ড্রাইভার দিও কই। দর্শক দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারটি একদম অবস্থা আসলে খুবই খারাপ এবং এখানে আসলে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। একটা সিএনজিও ছিল, সিএনজির একজন মহিলা যাত্রীও আহত হয়েছেন এবং প্রাইভেট কারে থাকা যে যাত্রীরা রয়েছেন তারাও আহত হয়েছেন এবং সেই সাথে মিনি ট্রাক যেটা রয়েছে বালুভর্তি ট্রাক, ওনার যে চালক রয়েছেন তিনি আহত হয়েছেন এবং ট্রাকটি আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কের মধ্যে আসলে উল্টে গেছে। কত সজোরে আঘাত হলে আসলে একটি বালুভর্তি ট্রাক রাস্তার মধ্যে উল্টে যায় আপনারা অনুমান করতে পারছেন এবং প্রাইভেট কারের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। মানে কারে আঘাত মারছে ঘটনাটা হইলো এই কারটা দরবস্তর দিক দিয়ে আওয়াজ আছে, বুঝছেন? সম্ভবত এই ড্রাইভারটা তার প্যাসেঞ্জার লোক গল্পত আছে, কিন্তু এই গাড়িটারে 200 ফুট গাড়িটারে মারছে, মারার পরে যে তার সাথে বাস এই লিগা সাইডে আছে, কিন্তু 200 ফুট গাড়িটা লিগা সাইডে আছে আর এই গাড়িটা আর একটা সিএনজি এই সাইডে বাসাইবার লাগি তার এই ফল্টিটা এই হলো মূল ঘটনা। মানে টাকে সিএনজিটা বাসাইবার লাগি নিজে উল্টেছে আর কারে অন্য মানুষ লইয়া গিয়া টাকে মারছে মারার পরে এই দিক দিয়ে ঘুরিয়ে আবার সিলেটের দিকে মুখ নিছে। নাইলে মূলত তো জিন্দাবাদ যাওয়াত আছে, জাফলং বেড়া নি মেডিকেল বেড়ার গিয়া আপনি কিছু কইবেন? আমরা কইতাম কি আসলে এই মুহূর্তে আমি আনরেডি অবস্থা, খালি বাসাত গেছি মেহমান বিদায় গিয়ে এর মাঝেও ফোন হয়েছে যে সাথে সাথে বাড়ি যাচ্ছি। আর ড্রাইভার আমার ভাই যে একটা কার গাড়ি তার অন্য প্যাসেঞ্জার লোকের গল্প দিয়া ডাইরেক্টলি আমার টাইনি করছে আমার ভাঙে আবার এখন সিএনজি, তখন আমি সিএনজি বাঁচাইতাম করি আর মারছে ব্রেক মারছি, দেখার গাড়ি উঠে গেছে। যার অবস্থান এখানে দেখা গেছে যদি আমি মানুষ দিয়ে বাড়াইছি এখন এই মুহূর্তে একজন উসমানি যাওয়া লাগবো আর মোটামুটি বাকি যে রুগী আছে মোটামুটি সুস্থ আছে। একজন রুগীর কি দাঁতের সমস্যা সিরিয়াসলি, মানে একজন। সবাই আমরা দোয়া করি রুগীর আগে সুস্থ হোক, আল্লাহ সুস্থ করুক। আর এই মুহূর্তে আমরা প্রশাসন আইছে, হাই পুলিশও আইছে বা দর্শকের এই মুহূর্তে রাস্তা ক্লিয়ার হয়েছে। আমরা দেখি এখন উপস্থিত গাড়িগুলারে কি করা যায়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিলেট জেলা ট্রাক পিকআপ কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সাথে। আপনাদেরকে প্রাইভেট কারটি আবারও দেখানোর চেষ্টা করছি। প্রাইভেট কারটা আসলে সিলেট থেকে জাফলং অভিমুখে যাওয়ার পথে ছিল এবং এই ফেরিঘাট এলাকায় একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রাকের ভিতর দিয়ে ঢুকে যায়। আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা আমাদেরকে যারা জানিয়েছেন যে আসলে কারের যে ড্রাইভার সে হয়তো অন্যমনস্ক ছিল কিংবা আসলে যাত্রীদের সাথে খোঁজ গল্পে ছিল, যার জন্য আসলে সে মানে নিয়ন্ত্রণ রাখতে পারেনি এবং ট্রাকের পিছন দিয়ে আসলে সামনে দিয়ে ঢুকে যায় এবং সেই ট্রাকটি আসলে
একটি সিএনজি ছিল পাশে, সিএনজিকে আসলে বাঁচাতে গিয়ে ট্রাকটিও উল্টে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাকের যে ড্রাইভার তিনিও কিছুটা আহত হয়েছেন, যে ওনার পাশে যে পাশ দিয়ে যাওয়া যে সিএনজি, সেই সিএনজিকে আসলে তিনি বাঁচাতে গিয়ে, সিএনজিতে 5 জন যাত্রী ছিলেন, সেই যাত্রীদের বাঁচাতে এবং সিএনজি গাড়িটিকে বাঁচাতে তিনিও আসলে নিজেই উল্টে যান মহাসড়কের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বালুভর্তি ট্রাক এবং প্রাইভেট কারটি এখানে পাশে রয়েছে। এখানে যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখান থেকে একজনকে আমরা যতদূর খবর পেয়েছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সবাই দোয়া করবেন যারা এই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন, মহান রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন। এবং চলার পথে আমরা আসলে সবাই সাবধানতা অবলম্বন করি, যেহেতু সিলেট তহবিল মহাসড়কের অবস্থা আপনারা জানেন খুবই খারাপ, বিভিন্ন জায়গায় ভাঙাচুরা, যার জন্য পর্যটকবাহী যে গাড়িগুলো তারা আসলে বিভিন্ন জায়গায় গর্তগুলো দেখতে পায় না বা জানে না, যার জন্য বিভিন্ন সময় আসলে ছোটো বড় দুর্ঘটনা হয়ে থাকে। ঠিক আছে ঠিক আছে, হয় তুমি গাড়ি দাঁড়া, তুমি এখন জামলা গাইলে এখন তারা টানায় হয়ে যাও, ঠিক আছে ঘটনা একটা ঘটুক, আমরা লাইভ করি জোরাজোরি না যেটা কৌতাম না গাড়ি ধরো গাড়া হে যাও বাই মরে। ও যে একটা বেড়া লাগাইলো আমি দু কৌতাম, এটা ঘটনা ঘটছে সাইড হয়ে গেল। সিলেট তহবিল মহাসড়কে অনেকে কমেন্টস করছেন যে এই জায়গায় ঘটনা ঘটে। হ্যাঁ, সিলেট তহবিল মহাসড়কের কয়েকটি জায়গা আসলে চিহ্নিত করা, যে কয়েকটি জায়গায় আসলে প্রতি বছর বড় বড় দুর্ঘটনা ঘটে, বিশেষ করে চিকনাগুলো ইউনিয়নের উমনপুর এলাকায় প্রায় সময় ঘটনা ঘটে এবং হরিপুর এলাকার ফাঁকিদিঘি এলাকায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে। এই জায়গাগুলো আমাদের আসলে যারা মহাসড়কে চলাচল করেন, বিভিন্ন চালক ভাই রয়েছেন, তারা আসলে সতর্কতা অবলম্বন করা জরুরি। এবং সিলেট তহবিল মহাসড়কের কাটাগ্রাং এলাকা, ফেরিঘাট এলাকা, বিরাইমারা এলাকা, রাংফানি এলাকা, এইসব এলাকায় আসলে প্রায় সময় সড়ক দুর্ঘটনা ঘটে। তো এই রোডে চলাচলরত যে সকল চালক ভাইয়েরা রয়েছেন, আমরা আপনাদের প্রতি অনুরোধ জানাবো যে এইসব জায়গায় আসলে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদের অবগতির জন্য আমরা আবারও জানাচ্ছি, আমরা এই মুহূর্তে সিলেট তহবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় অবস্থান করছি। ফেরিঘাট এলাকায় প্রায় 10 থেকে 15 মিনিট আগে একটি প্রাইভেট কার সিলেট থেকে জাফলং অভিমুখে যাওয়ার পথে একটি বালুভর্তি মিনি ট্রাককে সম্ভবত এখানে আমরা এসে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে প্রাইভেট কারের ড্রাইভার হয়তো অন্যমনস্ক ছিল, যার জন্য সে ট্রাকের সামনে দিয়ে ঢুকে যায় এবং সেই ট্রাকের ড্রাইভারটা আসলে প্রাইভেট কারকে এবং এর পাশে একটি সিএনজি ছিল, সিএনজিকে বাঁচাতে গিয়ে সে নিজে মহাসড়কের মধ্যে উল্টে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বালুভর্তি ট্রাকটি আমাদের স্ক্রিনে, এবং প্রাইভেট কারটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একদম দুমড়ে মুছে যায় এবং প্রাইভেট কারের যাত্রী এবং ট্রাক চালক এবং সিএনজির একজন মহিলা যাত্রী এই ঘটনায় আহত হয়েছেন এবং সবাইকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে একজনের অবস্থা গুরুতর হওয়া একজনকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদের অবগতির জন্য আমরা আবারও জানাচ্ছি, আমরা এই মুহূর্তে সিলেট তহবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় অবস্থান করছি এবং ফেরিঘাট এলাকায় কিছুক্ষণ আগে একটি প্রাইভেট কার এবং এই ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা এখানে এসে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে সিলেট থেকে জাফলং অভিমুখে যাওয়া একটি প্রাইভেট কার এবং জাফলং থেকে সিলেট অভিমুখে যাওয়া একটি মিনি বালুভর্তি ট্রাক আপনারা দেখতে পাচ্ছেন। যেটা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের কাছে যেটা জানতে পারলাম যে প্রাইভেট কারের যে ড্রাইভার ছিলেন তিনি হয়তো অন্যমনস্ক ছিলেন বা যাত্রীদের জন্য সাথে কুশ গল্পে ব্যস্ত ছিলেন, যার জন্য তিনি
ট্রাকের সামনে দিয়ে ঢুকে যান এবং সেই ট্রাকের ড্রাইভার উনি অনেক চেষ্টা করেছেন প্রাইভেট কারটি বাঁচাতে, এবং ওনার পাশে দিয়ে একটা সিএনজি গাড়ি ছিল, সেই সিএনজি গাড়িটি বাঁচাতে গিয়ে নিজেই উল্টে যান এবং সেই সাথে ট্রাক এবং এই প্রাইভেট কারের সংঘর্ষ হওয়ায় প্রাইভেট কারের অবস্থা একদম দুমড়ে মুছড়ে যায় এবং প্রাইভেট কারে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। সেই সাথে এই মিনি ট্রাক সেই ট্রাকের ড্রাইভার আহত হয়েছেন এবং যেই সিএনজি ছিল সেই সিএনজির একজন মহিলা যাত্রীও আহত হয়েছেন। সবাইকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখান থেকে একজনের অবস্থা মুমূর্ষ হওয়ায় সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা যতদূর জানতে পেরেছি যে পাঠানো হয়েছে। এই ঘটনায় কিছুক্ষণ সিলেট তাহবিল মহাসড়ক বন্ধ ছিল, কিন্তু পরবর্তী হাইওয়ে পুলিশের সহযোগিতায় সিলেট তাহবিল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।